চেয়ারম্যান সাহেব বিয়ে করার সময় কত কষ্ট গেছে আপনি চিন্তা করে দেখেন। ম্যাডাম তো এমনি এমনি আসেনি, আপনি দেখতে গেলেন, পছন্দ হয়েছে, কিত কিত খেলছিল। কোনোদিন ওই বাপের পকেটে হাত দেওয়া ছেলে বিলে হঠাৎ করে মাইছে এই বসেছে, তুমি গদ খালি যে আমার গোলাপ ফুলের ডাটা কিনে দেবা, এখনো বাপের পকেটের টাকা তো চুরি করবে। এই চুরি করা শিখো এই চুরা। ঘুমিতে উঠে টিপিতি বলছে যে ঘুমিতে উঠি দেখি আমার বর বিয়ে হয়ে গেছে। ওয়াজ করিও তো শান্তি নেই, একদিকে করলে আরেকদিকে সমস্যা। ওয়াজ একরকম শুনে আর একরকম আমল করা শুরু করে দেয়। এই একবার আব্বা বলছে যে ওয়াজ করিছে যে পুরুষরা যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। কি হবে? স্ত্রী যদি নামাজ না পড়ে। চেয়ারম্যান সাহেব তাহলে বোঝেন, এখন এই ওয়াজ শুনে একজন বাড়িতে বলছে এই ওট, বলছে ওট মানে বলছে ওট, বলছে কি ওট, কি বলছে ওট। ওয়াজ শুনে আসলাম যাত্রাপুরীতে যে স্ত্রী নামাজ না পড়লে ওর পাপের কারণে স্বামী জাহান্নামে যাইতে হবে। তো বলছে তার সমস্যা কি? বলছে ওইটাই তো সমস্যা। সমস্যা কি? তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাই, ঠিক আছে, তোর জন্য যাবো কেন? তোর জন্য আমি জাহান্নামে যাবো কেন? তোর বিয়ে করার সময় টাকা খরচ হয়নি? চেয়ারম্যান সাহেব বিয়ে করার সময় কত কষ্ট গেছে আপনি চিন্তা করে দেখেন। ম্যাডাম তো এমনি এমনি আসেনি, আপনি দেখতে গেলেন, পছন্দ হয়েছে, কিত কিত খেলছিল, ওখান থেকে ধরে আনলো, আপনার পছন্দ হয়ে গেল। তারপরে পছন্দ হলি, ওরে বাবা আমাকে ছেলিগের আবার পছন্দ হলি, পরে আর কোনো কথা নেই, দেখতে এসে বিয়ে, উনি আর যাবে না, দেরি করবে না, ও বিয়ে করে তারপরে যাবে। বিয়ে যদি দুলাভাই কয় চল, তখন তো কসমেটিকের দোকান, তো জিনিসপাতি কটা কিনে, কয় কের কসমেটিকের দোকান, কয় জিনিসপাতি টোকর মকর এসব কিনতে হবে না মাথায় দেওয়ার জন্য, কয় ও তুমি কিনে নিয়ে আইসো, আমি আর কিনতে যাচ্ছি না। কারণ ও চিন্তা হইলে যদি হাতছাড়া হয়ে যায়, বলাও তো যায় না, কারণ ঘুমিতে উঠি দেখে যে বউ হাতছাড়া হয়ে যায়। ঘুমিতে উঠে টিপিতি বলছে যে ঘুমিতে উঠি দেখি আমার বর বিয়ে হয়ে গে কিরাম। আর এটা দেখার পরে আপনাকে এই চোগাছার এক চাচা, মুরব্বী বয়স হয়ে গেছে, ওই যে আমার এক চাচা এখানে এসেছে, ওই যে পিছনে আছে, ওই চাচার মতো ওই বাসে বসি, সিটির পরে বসিতে কোলের মধ্যেই বউ নিয়ে তো জড়াই ধরি রয়েছে। তো এখন মানুষ একটু করোনাকালীন সময় এমনি বাসে একটা করে যাত্রী নেওয়ার কথা, এক সিটি, আর ওই এক সিটির মধ্যে দুটো, এমনি এক সিটির মধ্যে একটা, দুই সিটির মধ্যে একটা যাত্রী, আর ও করিস এক সিটির মধ্যে দুটো ধরি নিয়ে বসি। বুড়ো মানুষ, দাঁত মাত সব কবেই পড়ি তেলা হয়ে গেছে। আর বুড়ির অবস্থা কি তালি বোঝেন। এখন যুবকরা একটু হাসাহাসি করতেছে চাচা বুড়ি বয়সে, কারণ এখন তো ওকে সময়, আরে ফিল্ডিং করে 14 তারিখে ফুল নিয়ে, ফুলের মালা এখানে পরাই দিয়ে মোটরে চলি যায়। চেয়ারম্যান সাহেব আপনারও পাত্তা দেয় না, ধুলোতে আপনি বুঝে গেছেন। হ্যাঁ, আমার কাছে জিজ্ঞেস করছে আমার বন্ধু যে এত জোরে যায় ছিল কে জন্য, ওর বললাম পিছনে তো পাওয়ার ব্যাংক আছে, চাষ ফুরোই না তো ভয় নেই, চাষ তো আর ফুরবে না, পিছনে পাওয়ার ব্যাংক রই না। আর এইভাবে করি বেড়াবে, এই পাকামো করি বেড়াবে মা বোনিরা। এইবার যখন বিয়ে করবে না, আপনার কাছে এসে কবে ধর্ষণ করিছে। আমি কই আসলে কি ও ধর্ষণ করলো না ওই পুরুষের ধর্ষণ করেছে, এটা তো খতিয়ে দেখতে হবে, এটা খতিয়ে দেখতে হবে না যে ধর্ষণ কি ওর করলো না এ ওর বাড়িতে নিয়ে যেয়ে করেছে। পাকামো করার জায়গা খুঁজি পাও না, তুই মোটর সাইকেলে ঘুরি বেড়াচ্ছাও কোচিং এর নাম করি, তুমি চৌগাছার বাজারের পরে বাইসাইকেল নিয়েতে পং পং করি বেড়াচ্ছাও, তোমার ব্যাগের মধ্যে খুঁজলি লিপস্টিক আর আলটা শুনো ছাড়া কিছু পাওয়া যাবে না। মার বলি কি সব কোচিংয়ে যাচ্ছি, ওর ব্যাগ সার্চ করলি বলে বই পাওয়া যাবে না। কের কোচিং? মাদ্রাসা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ, এমনকি বাসেও 60% ভাড়া বাড়াই দিয়েছে। এত কিছু করার পরে ওর কোচিং বন্ধ হয়নি। পাকামো ও বলে কোচিং করে না। চৌগাছার হাটে আপনি দেখবেন যে জুড়াই জুড়াই ঘুরি বেড়াচ্ছে, আছে না নাই? এই আছে কিনা কথা বলেন। এইবার এই জুড়াই জুড়াই আমাদের এই সোনার ছেলে যুবকেরা এখানে বসে আছে, এরা সরল সোজা মানুষ, সাদা সিধে ছেলে বুঝলে, জীবনে কোনোদিন কারো আম পেড়ি খায়নি, কারণ নারকেল গাছের মুখে ডেলা মারিনি। আর এর ধরি ভাগাই নিয়ে যাইতে কমনে কনে কি খালা বাড়ি, মামু বাড়ি, এই বাড়ি সেই বাড়ি করিয়ে এইবার কয়দিন পরে চেয়ারম্যানের কাছে নালির যে আমার ধর্ষণ করেছে। এই ঝামেলাটা কত সুন্দর মানুষ, এই চেয়ারাটা ও এরম কাজ করতে পারে? পাকা পোখরার জায়গা খুঁজি পাও না, অমনি অপবাদ দিয়ে দিলে। আমাদের দেশে পুরুষরা কোনো এরা তো বিশ্বাস চাতে পারে না। এখন মনে করেন যাই হোক ওরা তো আবুলা জাতি, চেয়ারম্যান সাহেব ওই পক্ষই নেবে, এই সামরা তুই। হ্যাঁ, অথচ ও যে সাদা সিধে মানুষ দুনিয়ায় ভালো কাজ করি বেড়াচ্ছিল, সে বাদ থুইতে এই পাকামো করতে হয়েছে। শুধু কি এই তুমি আমার গাত খালি দিয়ে যে ফুল কিনে দেবা,
ওরে বাবা, তুই আর ফুল কিনি বুরখা কিনে দেওয়া, আরে আমার পদ্মা শিলা বুরখা কিনি দেওয়া, পাখা মাখা যা খুঁজি বাবা। এ কেউ পুরুষদের পক্ষে কথা কয় না, এই যুবকদের পক্ষে কেউ কথা বলে না। এর এই সরল সরল যুবক, এই যে দাড়ি নেই, গোপ নেই, মোছ নেই, এর চ্যাটিংই লেখবে তোমার হাসিটা খুব দারুণ লাগে, তো এই শুনে তোমার এমনি একটু ভাল লাগে। এরকম যুবক মানুষ একটু ভালো লাগতে পারে না? আমার সোনার ময়না পাখি ইন্টারনেটে চ্যাটিংয়ে আইসরে চ্যাটিং করব তোমায় দেখি রে আমার কলজের ময়না পাখি। কয় না কয় না। আর এই ছেলিগের গান হইল কি, যখন আপনি এবার ওই যে ধর্ষণের বিচার করি দেন, তখন ও আর বিচার পাবে কনে, তখন কয় তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবেন তোমার বিচার। কারণ চেয়ারম্যান তো বিচার করিস মেয়ের পক্ষে, এখন ওর আল্লাহ ছাড়া আর কার কাজ যাবে? ঘটনাটা বোঝা গেছে তেলিবাজার? তাহলে বোঝা গেছে না? এই যুবকদের ফুলিয়ে ফুসলিয়ে বিভিন্নভাবে পাকামো করি, এই যুবক কি কোনোদিন ওই বাপের পকেটে হাত দেওয়া ছেলে বিলে হঠাৎ করি মাই সেই বসিছে তুমি গদ খালি যেই আমার গোলাপ ফুলের ডাটা কিনে দেবা, এখন ও বাপের পকেটের টাকা তো চুরি করবে। এই চুরি করা শিখো এই চুরা, হ্যাঁ এইসব করি। এই মাদক ধরাই দিয়েছে কারা? পার্বতীর জন্য দেবদাস হয়েছে কিডা? কিডা এই পার্বতীর জন্য সমস্যা হয়েছে না? আপনাদের গ্রামের মনির খান, সে এত পাকামো করলো কি করি? অঞ্জনার জন্য, আসিব ও পিয়ার জন্য। তাহলে সব তো মেয়ে মানুষের জন্য। আমি তো কোনো মেয়ে মানুষের দেখলাম না যে অঞ্জনা অঞ্জনা করি চিল্লতি, এই দেখিছেন নাকি? তাহলে বোঝা গেছে যে আমাকে যুবকদের কোনো দোষ নেই। হ্যাঁ, আবার তোমরা বলে করি না আল্লাহর ওলি, পাখা ওখানে যা খুঁজি সব জানি, আজকে শুধু মহিলাদের করলাম।